আসসালামু আলাইকুম। দেশবাসী আজ সেনা প্রধানের দিকে তাকিয়ে আছে। সেনা প্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় ক্ষমতা নিতে পারে, এরকমটা অনেকে ইঙ্গিত করছে। তো সেনা প্রধানের দিকে তাকিয়ে আছে, এই বিষয়টা নিয়ে কথা বলছে কিন্তু জাতীয় পার্টি। দেখেন যে বিষয়গুলো তুলে এনেছে, তারা এটা আসলে আপনি ফেলে দিতে পারেন না। বর্তমান সময়ে যে পরিমাণে দেশে চাঁদাবাজি চলছে, যে পরিমাণে দখলদারিত্ব চলছে, এইভাবে কোনো একটা রাষ্ট্র চলতে পারে না। দেখেন, মিটফুটের ঘটনাটা আপনারা দেখেন, প্রকাশ্যে দিনে দিনের আলোতে পাথর মেরে থেতলে হত্যা করা হয়েছে একজন ব্যবসায়ীকে। বিএনপির নেতাকর্মীরা এখানে জড়িত, তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি। আরেক জায়গায় দেখলাম আমরা যে 5 কোটি টাকা চাঁদা দাবি, আবার ভাগ বটরা নিয়ে এই মারামারি। এই যে সারা দেশে চাঁদাবাজির একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে এ দেশ। এখন এই দেশের ভিতরে সরকার আছে কিনা এটাও কিন্তু অনেকে এখন নিজের মনের অজান্তে বলছে যে এই দেশে সরকার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা বিপ্লব উত্তর সরকার, অথচ তিনি এমন সরকারে পরিণত হয়েছেন যে সরকারের কি বলবো, আসলে সরকারের কোনো আসলে ভ্যালু আছে কিনা এটাই বোঝা যাচ্ছে না। দেশের আমাদের দেখা দেশের ভিতরে সবচেয়ে একটা বাজে অবস্থাতে যাচ্ছে এই মুহূর্তটা। বিপ্লবোত্তর পর যে সময়টা যাচ্ছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সন্ত্রাসী, এই এই কর্মকাণ্ডে মানুষ একেবারে হতাশ। দেখেন, সেনাবাহিনী চাইলে কিন্তু 1 সপ্তাহ সময় লাগতো না, এই জায়গাটা কিন্তু একেবারে একেবারে কিন্তু সাইলেন্ট করে দিতে পারতো এই জিনিসটা। কিন্তু সেনাবাহিনী করছে না। সেনাবাহিনী করছে না কেন? হয়তো বা হতে পারে যে আরও বেগতিক অবস্থা তৈরি হোক। নাহলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো, কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে কি করছে? তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। ওই যে কোন জায়গায় জ্যাম লাগছে এগুলাকে এই কয়েকটা দাবরানি টাবরানি নিয়ে সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, এদেরকে দাবরানি টাবরানি দিয়ে মনে করেন যে আলোচনায় আছে যে আমরা কঠোর ভূমিকাতে আছি। কখনো তারা আমরা দেখলাম ডেভিল হান্ট, কখনো ক্লিন হান্ট তো আসে নাই, কখনো এই সেই চিরুনি অভিযান, কত কিছু দেখলাম। কোনো কিছুই তারা করছে না। তবে আসলে জানি না ভেতরে কোন পরিকল্পনা চলছে। দেশ যত অস্থিতিশীল পরিবেশ হবে, দেশের মানুষ, দেশের জনগণ ততই সেনাবাহিনীর দিকে ঝুঁকে পড়বে, সেনাবাহিনীর দিকে যাবে। কারণ তারা ভাববে যে আমাদের যখন জানমালের নিরাপত্তা নেই, এই দেশে এই সরকার দিয়ে কী হবে। আর এটার হয়তো বা পেছনে কোনো পরিকল্পনা আছে নিশ্চয়ই। যার কারণে আমরা দেখলাম যে মাঠে এই বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, র্যাব রয়েছে, কিন্তু মাঠের চাঁদাবাজি তারা নিয়ন্ত্রণে নিতে পারছে না। জাতীয় পার্টি আসলে দেখি কি বলছে এই বিষয়গুলো নিয়ে। আন্তর্জাতিক দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন জাতীয় পার্টি রোশনের পন্থী যারা। এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে দলটি। এখন তাদেরকে তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াই হয়েছে, কিন্তু তারা তো কাজ করছে না। কাজ কেন করছে না? দেশ যদি আরও আমরা আমরা জানি না কেন করছে না। কোন অদৃশ্য শক্তি তাদেরকে আটকে রেখেছে। দেশ কি অস্থিতিশীল যত হবে ততই কি দেশের জন্য মঙ্গল নাকি অমঙ্গল হবে? আর রোববার 13 জুলাই সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU আর সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মোহাম্মদ মামুনুর রশিদ কথা বলেন। তিনি বলেন, দেশের প্রতি এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও দখলবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত। মানুষ চরম নিরাপত্তায় ভুগছে, কোথাও জানমালের নিরাপত্তা নেই। দেশে এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। এটা আপনার অস্বীকার করার কোনো ক্ষমতা নেই যে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। একটা দল চাঁদাবাজির এমন এমন পর্যায়ে নিয়ে গেছে যে এখন বাইরে থেকে যদি দেশের বাইরে থেকে দেখা হয় তাহলে বোঝা যাবে পুরো দেশটাই চাঁদাবাজে। অথচ এই চাঁদাবাজদেরকে এই সেনাবাহিনী, পুলিশ এরা যদি চাইতো 24 ঘন্টাতে দমন করা সম্ভব হতো। যদি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের সময় যে অ্যাকশনটা নিয়েছিল সেনাবাহিনী, সেই অ্যাকশন যদি নিত তাহলে 24 ঘন্টার ভেতরে সব একেবারে সোজা হয়ে যেত। কিন্তু কোন কারণে নিচ্ছে আমরা জানি না।
তারপর তিনি বলছেন, মহাসচিব বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শুধু রাজনৈতিক দল নয়, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র সমাজ, গোটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের পতনের পর দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকার ও এর নেতৃত্বদানকারী নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চরম সিদ্ধান্তহীন ও উদাসীন বলে আখ্যা দেন তিনি। তো এটা আসলে বোঝাই যাচ্ছে যে যদি দেশের পরিস্থিতি ঠিক না থাকে, নিরাপত্তা পরিস্থিতি ঠিক না থাকে, তো আপনি যতই উন্নতির গল্প শোনান না কেন, কোনো কিছুতে হবে না। আর আমার যান নিয়ে বের হতে পারবো না, যান নিয়ে ফিরতে পারবো কিনা জানি না, চাঁদাবাজের কবলে পড়বো, ইট পাথরের তলে জীবন দিতে হবে, এটা কোনো দেশ নেই। এটা কোনো দেশের এই সিস্টেম হচ্ছে চলার। চালান যে দলের ভেতরে চাঁদাবাজ, এই দুর্নীতিবাজ, এই সন্ত্রাসীরা আছে, একেবারে বুলডোজার দিয়ে যেরকম ভাবে 32 ভাঙা হচ্ছে, এরকম ভাবে একেবারে ক্লিন হান্ট চালান, চাইলে শেষ করে দেন। নাকি কোনো পেছনে কোনো গুপ্ত উদ্দেশ্য রয়েছে? যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।